কেমন আছো? সঞ্জয় বলে একটা চলে আসলো, ধন্যবাদ। তো নামটা চেঞ্জ করে দিয়েছি। আজকে আর বেশি বড় ভিডিও করবো না, সারা রাত ধরে খেলেছো। এখন চা খেয়ে আসলাম। চা খেয়ে ভাবলাম আজকে তোমাদের সামনে একটু ভিডিও করি বা ভিডিওর জন্য। এটাও আম, লগভগ এটা কালকে পেয়ে যাবে। এখন যে ঘুমালে মশার মতন ঘুমালে আর খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা, সকাল সকাল একটা কথা বলবো। আর কিছু বলবো না, আমি ব্যাপার করছি। তো বন্ধুরা, এখন ঘুমাতে যাচ্ছি, এসে কথা বলবো। সকালবেলা মুখে তোমরা দেখো, একটু থেকে চা খেয়েছিলাম। আর সেই কাকা চা, এই আঙ্কেলের দোকান থেকে চা খেয়েছিলাম। সকালবেলা একটা লিকার চা খেয়ে আসলাম, যেহেতু ডাক্তারে বারণ করেছে, দুধ চা খেতে বারণ করেছে, আর স্প্রে করতে বারণ করেছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো। একটাই কথা বলবো, তুমি যে শহরে প্ল্যান দেখো, কারণ তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। সো চলো দেখা যাক। আজকে এখন তো ঘুমাবো, ভাবলাম ঘুমাবো একটু, তার ঘুমটা হলো না। ওয়াইফাই লোক আসবে, আমাকে বোনায় ফোন করে বললো। ভাবলাম সেদিন ঘুমাতে পারবো না, চা খেয়ে আসি। তো চলো দেখি, ওয়াইফাই লোক আসুক, কতক্ষণ পরে আসে দেখি। ফোন করছি, ফোন তুলছে না। ভিআইপি মানুষ, ওলা তার কাটা মাল। তো বন্ধুরা, কেবল আসলে, সরি, ওয়াইফাই লোক আসলে কথা হচ্ছে। একটা কথা কি আমার তো, এখন প্ল্যান করে উঠলাম। অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করেছি। এখানে তেলেঙ্গানার মধ্যে হায়দ্রাবাদে হচ্ছে, আমি যে ওয়াইফাই লাগিয়েছিলাম, তার জন্য আমি বলে বলতে পারবো না। তারা তো ঘুমাতে পারিনি, আমি ইউটিউবের জন্য কাজ করেছি। এবার সকালবেলা না ঘুমালে হয় না। এবার তখন আমার বোন আমার ফোন করে বলছে কি, তুমি টেনশন নিও না, তুমি আধা ঘন্টার মধ্যেই তোমার ওয়াইফাই তোমার বাড়ি লেগে যাবে। ভালো কথা। বাট এবার ওখানে ফোন করলাম, ফোন করার পরে বলছে, আহ, ভাই আমি আসছি। ঠিক আছে, আধা ঘন্টা করতে 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 এখন কটা বাজে? এখন দেখো 5টা বাজতে গেল। এখন স্নান করে ভাত খেতে বসে, ঠাকুর পুজো দিয়ে এসে। তো বন্ধুরা, ভাত খেতে বসছে এখন। ডিম, সয়াবিন তরকারি, হ্যাঁ। তো বন্ধুরা, খেয়ে নিই, কারণ এক হাতে হচ্ছে মোবাইল, যে হাতে ধরবো, আমার এ হাতে একটু ব্যাটারি করা বেশি, বেশি করে ধরে রাখলে। তো বন্ধুরা, খেয়ে রাখতে হবে। এখন ফোন করলাম, এখন বলছে কি বলছে দেখো, আমার বললো মতিনগর আছে। মতিনগরতে চলে গেল, বলছে এখন বৃষ্টি হচ্ছে ভাই, আসতে পারছি না, খেয়ে দে। আমি বৃষ্টি থামলে আমি আসছি। এখন বলছে ভাই, আমি আমিরপেট আছি, আমিরপেট থেকে আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা যাবে, এরপরে আচ্ছা টাইমই পাবে না। বলছে কালকে এসে আমি 10টা 10:30টার মধ্যে আমি এসে তোমার বাড়িতে এসে লাগিয়ে দিয়ে যাবো। আরে ভাই, আমি এখন ভাই কি করব? ভাই আমার নেট খতম হয়েছে, আমি ভিডিও আপলোড করতে পারছি না। কি কি ধরনের লোক! ভাই আমার উপর থেকে ঘুমটাও নষ্ট হলো, সবকিছু নষ্ট হলো। না শান্তিতে ঘুমাতে পারলাম না একটু ভাই, না কোথাও যেতে পারতাম। আমি তো এখন পার্কে যেতে পারতাম, পার্কে গিয়ে আমি ভালো একটা পার্ক আমি যে ভেবে রেখেছিলাম, সেই পার্কে যাবো তোমাদের দেখানোর জন্য। বাট সেটা তো পুরো মাটি হয়ে গেল আর। সো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আর ভালো লাগছে না, ভিডিও বানানোর কোনো মুডই নেই। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। কারণ কালকে কালকে ওয়াইফাই লাগানোর সময় ওর কাছে আচ্ছা মতন মাথা মাথা গরম হয়ে যাচ্ছে ভাই, যেটা নিতে পারছি না। তো ওকে বন্ধুরা, সব ভালো থেকো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর যেহেতু দেখো, নিজের ওয়াইফাই লাগানো, আমি অন্য কেউ ইউজ করতে দেবো কেন?
আর ভাই নিজে ইউজ করতে পারছি না, আমি অন্য কাউকে দিয়ে ইউজ করাচ্ছি এখন। কি ঝামেলায় পড়ে গেলাম ভাই রে ভাই। চলো কোনো ব্যাপার না, নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে যাচ্ছে বলবে না। আর আমি যেহেতু চেয়েছিলাম রাত্রেবেলায় আর কি রান্না করবো, তো আমি আর পারবো না, আমার দ্বারা চলবে না। কারণ সত্য বলতে আমি সারা রাত জেগে রয়েছি, এখনো জেগে রয়েছি। এখন একটু যদি খেয়ে দিয়ে একটু আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাতে পারি তাহলে ভালো কথা। আর যদি সারা জেগে এখন 6:30-7টার সময় ঘুমাতে গেলে 9টা 10টা আগে তো কেউ ওঠেই না, 10টার সময় রান্না করা, আর তখন ভিডিও বানানোর মুডই আসে না, তো খেয়ে দিয়ে আবার যে কোনো করতে পারে। তো ওকে, বাই, নেক্সট ভিডিও দেখাচ্ছে।